গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো আজকে মেঘলা আকাশ, আজকে আকাশে সূর্য ওঠেনি, তাই তোমাদের সূর্য দেখাতে পারলাম না। তো এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, সাথে থেকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো এখন আমি নিচে চলে যাব। আজকে শনিবার, জুলাই মাসের 18 তারিখ। এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, সাথে থেকো প্লিজ। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম শুরু করি। চলে এসেছি, এসে ঠিক করলাম আজকে এই চাদরটা বেছাবো, এই চাদরটা তুলে দেবো আজকে। আর দেখো, এসে দেখলাম আমার যে বেলফুলের গাছ লাগিয়েছিলাম ওটাতে একটা ফুল ফুটেছে। এই যে, কি ভালো লাগছে মনটা আমার, একটা ফুল ফুটেছে। তো চলো চাদরটা চেঞ্জ করে নিই। দেখো বন্ধুরা, চাদরটা পাল্টে দিয়েছি, বালিশের কভারও বদলে দিয়েছি। তো আজকে এই পাশ বালিশটায় নতুন কভার লাগাবো। তো দেখো বন্ধুরা, পাশ বালিশের ওয়ারটাও পরিয়ে দিলাম। তো এই আজকে বিছানাটা কমপ্লিট করে এবারে রান্নাঘরে যাব। রান্নাঘরে বাসন মেজে এসেছি। তো বিছানাটা কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে। তো বন্ধুরা, বাসনগুলো মেজেই গিয়েছিলাম। আর এখানে দেখো আজকে কি কি রান্না হবে। এই যে সরলপুঁটি মাছ, এটা রান্না হবে, আর এই শুটকি মাছ রান্না হবে আজকে। তো প্রতিদিনের মতন আমি নতুন একটা পর্ব সাজানোর চেষ্টা করছি, প্রয়াস করছি। তোমরা সাথে থেকো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। যারা নতুন আছো, নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তো চলো, মাছটা ভিজিয়ে দিলাম জলে, তাহলে বরফটা গলে যাবে, তারপরে রান্না শুরু করব। আমার বর আসবে, মানে আমার হাজব্যান্ড বাড়ি আসবে, তাই জন্যই শুটকি মাছ করা। ও খেতে ভীষণ ভালোবাসে। কি মোটা মোটা দেখো শুটকিগুলো, এখানে তো এরকম মোটা মোটা পাওয়াই যাবে না, একদম সরু সরু উলিকলিকে, কি মোটা মোটা, 3-4টা দিলেই অনেকটা হয়ে যায়। তো এটাকে শুকনো খোলায় ভেজে নেব, ভেজে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। কারণ এর মধ্যে যে জলগুলো থাকে না, সেগুলো টেনে যায়, তাহলে খেতে ভালো, মানে স্বাদ লাগে বেশি, মানে চামড়া চামড়া হয়ে থাকে না আর করার পরে। ওই জন্যই শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। এটা আমার দেওর পাঠিয়েছে মুম্বাই থেকে, ওখানে খুব ভালো পাওয়া যায় এগুলো, সেই জন্যই এতটা ভালো জিনিসটা। তো শুকনো খোলায় ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে এই যে জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ হোক ওদিকে, আর অন্যদিকে আমি রসুনগুলো, এই যে রসুনগুলো ছাড়িয়ে নেব, পেঁয়াজটা কেটে নেব। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নেব, ভালো করে ধুয়ে নিয়েছি। ব্রুজোর এক ঘুম হয়ে গেল, উঠে এসেছে আমার কাছে, ওই দেখো চেয়ারের তলায়, দেখতে পাচ্ছ, এক ঘুম দিয়ে এলো। আমি আজকে সকাল সকাল রান্না বসানোর একটাই কারণ, মানে অন্যান্য দিনের থেকে আজকে আরও সকালে রান্না বসাবো। অন্যান্য দিনে ওই 9টা বাজে, তাও আজকে তাও আগে চলে এসেছি জোগাড় যন্ত্র করতে, কারণ ব্রুজোকে আজকে স্নান করাবো। ওকে স্নান করাতে অনেকটা সময় ব্যাপার।
তো সেই জন্য এই তো মাছের নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে 4টে পেঁয়াজ, মানে 4টে, দেখলে তোমরা 4টে শুটকি মাছ নিয়েছি আমি, লটিয়া শুটকি ওটা, লোটে শুটকি। তো 4টে মাছের জন্য 4টে পেঁয়াজ নিয়েছি। আর এখানে পুরো একটা বড় গোটা রসুন ছাড়িয়ে রেখেছি। শুনতেই শুটকি মাছ গো, কিন্তু এর পেছনে খাটুনি প্রচুর, খেতেও ভীষণ ভালো লাগে। মানে যারা খায় তাদের সত্যি, যারা খায় বলে না, যারা খায় না তারাও যদি একবার খায় তাদেরও ভালো লাগবে, খেতে সত্যিই ভালো হয়। তো যাই হোক, এখন এই সর্ষেটা বেটে নেবো। এই যে সর্ষে আর তিল, সাদা সর্ষে কালো সর্ষে তিল ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেব। মাছ ভেজে তুলে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে টমেটো দিয়ে দিয়েছি, এর সাথে দিয়ে দেবো নুন, তাতে পেঁয়াজটা আর টমেটোটা গলে যাবে। সর্ষেটা ছেঁকে দিলাম, এই যে চাকরিতে ছেঁকে সর্ষেটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোটা লাল লাল হয়ে গেছিলো, গলে গিয়েছিল টমেটোটা। এরপর দেব হলুদ আর শুকনো লঙ্কা। সামান্য চিনি দেব। আগের দিনেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সর্ষে বাটা দিয়ে আমি কিভাবে মাছ করি। তো মাছগুলো একে একে দিয়ে দেবো। একটা সিমে করে চাপা দিয়ে বসিয়ে রাখবো। তো এটা চাপা দিয়ে হতে থাক। আর ওদিকে দেখো শুটকিটা আমি ভাপিয়ে নিয়েছি, গরম জলে ফুটিয়ে নিয়েছি। এরপর শুটকি মাছটা করব। তো কড়াইতে তেল গরম করে প্রথমে শুটকি মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে, এবার ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই শুটকি মাছ ভাজলে জানো তো, আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম, ও হো, আর সব ভাড়াটেরা সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত, হ্যাঁ তুমি কি রান্না করছো উমা, এত গন্ধ বেরোচ্ছে কেন। সে মানে আমার বাড়ি শুটকি মাছ হলে সারা পাড়ার লোক জানতে পারতো যে হ্যাঁ কিছু একটা রান্না চলছে। কিন্তু এখন ফ্ল্যাটে এসে আমি অনেকটাই মানে নিশ্চিন্ত, কেউ জানতে পারে না, কারণ চিমনি চলে। জানতে অবশ্যই পারে কিন্তু বুঝতে পারে না যে কোথায় হচ্ছে কি হচ্ছে। তো চলো নিশ্চিন্তে রান্না করা যায় শুটকিটা, আগে ভয়ে ভয়েই করতে হতো। তো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এই যে এই রাজ্যের পেঁয়াজ, 4টে পেঁয়াজ কাটা হয়েছে, এই পেঁয়াজটা এবার তেলে দেবো। এই যে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তেল অনেকটা লাগে, বেশি করে তেল না দিলে শুটকি মাছে স্বাদ হয় না, তো অনেকটাই তেল লাগে। চলো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তারপরে রসুনটা দেবো। আজকে পুরো শুটকির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে রসুনটা, এই একটা গোটা রসুন
এটাকে থেতো করে নিয়েছি, শিলনোড়াতে থেতো করে রেখেছি। আমি জানো তো এই শুটকি মাছ রান্না করতে জানতাম না, কারণ আমি এদেশীয়দের মেয়ে, মানে ঘটির মেয়ে। তো আমার শ্বশুরবাড়ি বাঙাল, তো এটা শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। আমি আগে রান্না করতে পারতাম না, খেতেও জানতাম না। তো এখানে রান্না করাও শিখেছি শাশুড়ি মায়ের থেকে, আর খেতেও শিখেছি। তো পেঁয়াজটাকে ভেজে নিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়েছে। এইবারে দিয়ে দেবো, যতটা মিহি করে পেঁয়াজটা কাটা হবে শুটকি মাছের স্বাদ তত এনহ্যান্স হবে, মানে বেড়ে যাবে। শুটকি মাছ খেতে তত বেশি সুস্বাদু হয়। তো চলো এবার রসুনটা দিয়ে দেবো। রসুনটাও ভাজা ভাজা হয়ে যাক। রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে দেব, অনেকটা রসুন পেঁয়াজ লাগে। আমি এভাবেই শুটকি মাছ রান্না করি। অনেকে সবজি দিয়েও শুটকি মাছ রান্না করে, আমি দেখেছি, কিন্তু আমার বাড়িতে সবজি দিয়ে শুটকি মাছ কেউ খায় না, কোনোদিন করিও নি। তবে শুটকি ভর্তাটা খায়, ওটা আবার শিখেছিলাম একজনের থেকে, এখন অতটা মনে নেই, ভুলে গেছি। যাই হোক, আবার জানতে হবে সেই বৌদির থেকে, একটা বৌদির থেকেই শিখেছিলাম। ওটাও ভালো খায়। তো বেশিরভাগ আমাদের এটাই হয়, শুটকি মাছের এই রান্নাটাই আমি করে থাকি। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ দিয়ে দেবো 1 চামচ বড়, আর লঙ্কা অনেকটা দিতে হবে, কারণ এটা ঝাল ঝাল না হলে স্বাদ লাগে না। তো অনেকটাই লঙ্কা দিলাম, নুন আগেই দিয়ে রেখেছিলাম। এটাকে এবার একটু কষিয়ে নেব। যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কড়াই যাচ্ছে বেঁকে, ভাবো তাহলে। একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। দেখো, মানে জিনিসটা ঠিক এরকম মাখা মাখা মতন হয়ে যাবে। পেঁয়াজটা এত সুন্দর করে কাটতে হবে সরু সরু করে, যে পেঁয়াজটা গলে যাওয়ার পর যাতে একদম এরকম মাখা মাখা মতন হয়ে যায়। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে শুটকি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটা সিমে করে চাপা দিয়ে বসিয়ে রাখবো। দেখো, যখন জিনিসটা ঠিক এরকম হবে, চারদিক থেকে তেল মানে বেরিয়ে আসবে, তখন জানবে শুটকি মাছটা হয়ে গেছে। তো আমার শুটকি মাছ কমপ্লিট। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। সকাল থেকে উঠে রান্না করতে করতে আর খেয়াল থাকেনি, কাজের চাপে ঘর গুছানো রান্না করা এইসব করতে করতে খেয়াল থাকেনি আর চা খাবো। কি অবস্থা! তো যে কটা বাসন পড়েছিল মেজে নিয়েছি, শুধু কড়াইটা রয়েছে, এটা মাজবো। আর দেখো, আমি সমস্ত রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি একেবারে। গ্যাস মুছে নিয়েছি, হ্যাঁ, আর ওদিকে প্রেশার কুকার ধুয়ে নিয়েছি। রান্না বান্না সমস্ত কমপ্লিট, সমস্ত তাক ঠাক মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার চা খাবো। এখন ঘড়িতে বাজে সকাল 10টা 15। সকাল 7টা থেকে কাজ শুরু করেছিলাম। তো এখানে করে নিয়েছি 2 কাপ চা। ছেলে উঠেছে, এটা আমার, এটা ছেলের, আর আমার জন্য 2টো বিস্কুট। তো চলো, এখনও এই যে সোফা গুছিয়ে নিয়েছি, ওই ঘরটাও গোছানো হয়ে গেছে মোটামুটি। আর এই যে চা নিয়ে চলেছি। ব্রুজো আনন্দে লাফালাফি করছে, দেখো বিস্কুট খাবে বলে। দেখেছো? দেখো 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 অবস্থা। বাবাই ওঠ, চা এনেছি, দাঁড়া। দেখো ঘরের বিছানার কি অবস্থা, শুয়ে রয়েছে লম্বা হয়ে। তো
এই ঘরটা গোছাবো আর ঘর ঝাড়ু পোছা করবো, কড়াইটা মাজবো, তাহলে স্নান করতে যেতে পারবো। এই দেখো লাফালাফি শুরু করে দিয়েছে বিস্কুট খাবে বলে। বিস্কুট, বিস্কুট লাগবে তোমার? না, আরেকটু আরেকটু, আর দেবো না, এবার আমি খাবো, তারপর তুমি ভাত খাবে। 10:30 বেজে গেলেই তো ভাত খাবে, যাও। আর নেই, যাও, গো, গুড বয়। তো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করবো। কারণ সেই সকাল থেকে উঠে কিছু না খেয়ে শুধু এক গ্লাস জল খেয়েছি, খেয়ে পরপর কাজ করছি। কারণ আজকে পুজোকে স্নান করাতে হবে তাড়াতাড়ি, আর পুজোকে স্নান করাতে অনেকটা সময় লাগে, তাই তাড়াতাড়ি কাজটা করে নিলাম, রান্নাগুলো আর ঘর গোছানোর কাজগুলো। বাকি রইলে এই ঘরটা। আর তাছাড়াও একটু বাইরে যেতে হবে, ছেলের একটু ওষুধ আনতে হবে। পায়ে না একটু শক্ত শক্ত মতন কীরকম হয়েছে, ওটা কর্ন ক্যাপ না দিলে ওটা যাবে না, তো সেইটা আনতে হবে। তো সেই জন্য যাব, বেরোতে হবে একটু। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজকর্ম করবো। তো চা খেয়ে ওই ঘরটা গুছিয়ে তারপরে এই দেখো এখানে প্যান্টটাকে আবার এইভাবে রেখেছো, দেখেছো? ব্যাগটা রাখ, প্যান্টটাকে এখানে রেখেছো এইভাবে। তো যাই হোক, বুজোকে খাইয়ে চলে গিয়েছিলাম দোকানে, ওই সব জিনিসপত্রগুলো নিয়ে এলাম, কিছু জিনিস ছিল। তো তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর পুছতে চলে এসেছি, কারণ অলরেডি 11:30 বেজে গেছে। এবার বুজোকে স্নান করাবো। বুজোকে স্নান করাতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, প্রায়। শ্যাম্পু মাখিয়ে পুরো বডিতে ভালো করে ধুয়ে তাকে আবার ওই ড্রায়ারে শুকাতে হয় তার লোম, মানে আমি পুরো ভিজে যাই। ওকে স্নান করানোর পরে তারপরে আমাকে স্নান করে নিতে হয়। তো চলো ঘর ঝাড়ু পোছাটা করে নিয়ে তারপরে আসছি। তো এই দেখো বন্ধুরা, পুরো ঘর মোছামুছি করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে ডাইনিংটাও মুছিয়ে নিয়েছি ভালো করে, সুন্দর করে। ওই ঘর মুছে তারপরে চলে এলাম তোমাদের দেখাতে কি কি এনেছি। এই দেখো ব্রুজোর বিস্কুট ফুরিয়ে এসেছে, ওই জন্য একটা ব্রুজোর বিস্কুট, মারি বিস্কুট আনলাম, স্কচ ব্রাইট। এখানে আছে, দাঁড়াও খুলি, গন্ধে মমা করছে, এত সুন্দর এলাচগুলো। এই যে এলাচ ফুরিয়ে গেছিলো, গরম মশলার এলাচ। আর এই যে কর্ন ক্যাপ, কর্ন ক্যাপ নিয়ে এসেছি। তো এটা বললে হোমিওপ্যাথি ওষুধে সারবে, এটা এখন লাগাক, এখন তো একদম হাঁটতে পারছে না। তারপরে হোমিওপ্যাথি ওষুধ সোমবার দিন হোমিওপ্যাথি ডাক্তারখানায় নিয়ে যাব ছেলেকে। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, আর যদি কোথাও ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। দেখে নাও আজকে ফাইনালি আমি কি কি রান্না করলাম। এই দেখো এখানে আছে আমড়ার চাটনি, এখানে আছে শুটকি মাছ, আর এইখানে আছে মাছের ঝাল। তো এই রান্না বান্না আজকে হয়েছে, এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর একটু ওলের তরকারি আছে, সেটা আমি আর ছেলে বের করে নেব। তো চলো, চাপা দিয়ে না রাখলে দেখেছো তো মাছের উৎপাত কীরকম হয়েছে, তো এগুলো সব চাপা দিয়ে দিই। এটা গরম আছে ওই জন্য একটু ঝুড়ি চাপা দিচ্ছি, আর এটাও চাপা দিয়ে দিই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদূর দেখার জন্য। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।